অযোগ্যদের টাকা ফেরত চাওয়ার থেকে তাদের মৃত্যুদণ্ড দেওয়া ভালো। পশ্চিমবঙ্গের সকল প্রশাসন, আইন এবং শুভেন্দু অধিকারীর কাছে আমার একটাই প্রশ্ন, এই যে অযোগ্যদের চাকরি বাতিল হয়েছে, তাদের অযোগ্য কে করে তুলেছে? তাদের দুর্নীতি করতে কারা বাধ্য করেছে? প্রাক্তন দুর্নীতিগ্রস্ত সরকার, যারা এতটা দুর্নীতি করেছে যে সৎভাবে থেকেও সৎ হয়ে থাকতে পারেনি, তাদের দুর্নীতির মধ্যে পা দিয়েই ফেলেছে। হ্যাঁ, বুঝলাম দিয়ে ফেলেছে, সব মুটে গেছে, এত কিছু ক্ষমা করা হচ্ছে। তো আমার তাদের কাছে একটাই নিবেদন, যে তাদের 12% সুদে সব টাকা ফেরত দিতে বলেছে। এত বছর চাকরি করার পরে তাদের মান সম্মান তো ফিরিয়ে দিতে পারবে না, বা দেওয়ার ক্ষমতাও নেই। তো টাকাটা যেন তাদের মুকুব করে দেওয়া হয়। তারা কোথা থেকে দেবে? তাদের ঘটি বাড়ি সব সম্পত্তি বেশি হয়তো চাকরি নিয়েছিল দুর্নীতিগ্রস্ত সরকারের কাছ থেকে, কিন্তু খোঁজ নিয়ে দেখো তাদের যোগ্যতা আছে অনেকেরই, হয়তো এক চালেও কণা থাকে, পাথর থাকে, সেই রকম হয়তো 2-1 জন আছে যার যোগ্যতা নেই, সে চাকরি করছে। বেছে চিনতে তাকে শাস্তি দেওয়া হোক। অযথা নিরীহ পরিবারকে এতটা শাস্তি না দিলেই নয়, তার থেকে ভালো তাদের মৃত্যুদণ্ড দেওয়া ভালো। আমি তো এটা বিশ্বাস করি। অযোগ্যদের টাকা ফেরত চাওয়ার থেকে তাদের মৃত্যুদণ্ড দেওয়া ভালো, এটা আমি বিশ্বাস করি। তাদের টাকাটা মুকুব করে দেওয়া হোক। বর্তমান মুখ্যমন্ত্রীর কাছে আমার একটাই আবেদন, প্রশাসন, আইন যাই হোক না কেন, সকলের কাছে আমার একটাই আবেদন, যে অযোগ্য শিক্ষকদের টাকা 12% সুদে টাকা ফেরত চাওয়া হয়েছে সেটা মুকুব করা হোক। কেননা তাদের পরিবার আছে, তাদের সন্তান আছে, তার বৃদ্ধা বাবা মা আছে। একটা বাবা তার সন্তানকে বিয়ে দিয়েছে সরকারি চাকরি করে বলে, একজন বাবা তার ছেলেকে চাকরি করেছে বলে গর্ব করেছে, সে সম্মানে তো ধূলিসাৎ হয়ে গেছে। শুভেন্দু অধিকারীর কাছে আমার একটাই অনুরোধ, 12,000 তৃণমূলের অনেক নেতা মন্ত্রীরা আছে, কোটি কোটি টাকার মালিক হয়ে আছে, 4 থেকে 5 তলা বিল্ডিং হাঁকিয়ে রেখেছে, যাদের জোন খেটে খাওয়ারও যোগ্যতা নেই। তাদের কাছ থেকে ফিরিয়ে আনতে পারবে সেই টাকা? একটা মেম্বার হয়ে তার কোটি কোটি টাকা, একটা প্রধান হয়ে তার 5 তলা বিল্ডিং, ঘরে 10 থেকে 15টা এসি লাগিয়ে থার্ড বাটে এলাহি, একজন বড় আইপিএস এর ঘরেও এতটা থাকে না। পারবে তাদের কাছ থেকে সেই টাকাগুলো আনতে? অবৈধভাবে যে টাকাগুলো নিয়েছে আমাদের কেষ্টা, শিক্ষামন্ত্রী, তার বান্ধবী অভিষেক বন্দ্যোপাধ্যায়, আরো ছোট মোটো অনেক, শেখ শাহজাহানের মতন আর অনেক তৃণমূলের অনেক নেতা চেলা চামুন্ডা আছে। গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে প্রধান, এমপি, এমএলএ সবাই তৃণমূলের চোর। তাদের কাছ থেকে কি টাকা আনতে পারবে, ফেরত চাইতে পারবে? তবে কেন এই অসহায় অযোগ্য টিচারদের কাছ থেকে 12% সুদে টাকা নেওয়া হচ্ছে ফেরত? তাদেরকে এই টাকা থেকে মুক্ত দেওয়া হোক, এটা আমার দিনে তো নিবেদন সকল পশ্চিমবঙ্গবাসী। আমার হাজবেন্ড একজন টিচার, সেই সুবাদে শিক্ষার মর্মটা আমি বুঝি। টিচার হচ্ছে মানুষ গড়ার কারিগর, একজন মুখ্যমন্ত্রী গড়ার কারিগর, একজন আইপিএস অফিসার গড়ার কারিগর। তাদেরকে এইভাবে নষ্ট করে দেবেন না। দুর্নীতিগ্রস্ত সরকার কি করেছে সেটা আমি জানতে চাই না, আমি আপনার কাছে নিবেদন রেখেছি সবার হয়ে, সকল অযোগ্য শিক্ষকদের কাছ হয়ে আমি করজোরে প্রার্থনা করছি, সবার টাকা মুকুব করা হোক। তাদের তো চাকরি, সম্মান সবই চলে গেছে, টাকাটা কোথা থেকে দেবে? তার থেকে ভালো তাদের মৃত্যুদণ্ড দেওয়া হোক, এটাই আমার লাস্ট কথা। এবার বিবেচনা আপনার। রাধে রাধে, জয় শ্রীরাম।